হরে কৃষ্ণ। আমাদের নির্ধারিত বক্তা আছে, কেউ রিকোয়েস্ট করবেন না। আমরা নির্ধারিত যারা সাধু সন্ন্যাসী আছে, আমরা নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এ পর্যায়ে 2 মিনিটেরও কম সময়ের মধ্যে বক্তব্য রাখবেন অন্যতম প্রতিনিধি রাজেশ নাহা। সবাইকে সনাতনী সম্প্রদায় সশ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আজ একদিনবাসী প্রণাম করে দিয়েছে সনাতনী সম্প্রদায় কোনো বাধা বিপত্তি কোনো কিছু করতে হয় না। তাদের প্রণাম হাজার হাজার লক্ষ সনাতনী আজ উপস্থিত উত্তরবঙ্গে প্রণাম করে দিয়েছে। সনাতনীদেরকে দাবায় রাখার কোনো সুযোগ নেই। ডাক দিয়েছে আমাদের চিন্ময় প্রভু, আর ঘরে থাকার কোনো সুযোগ নেই। টেকনাফ থেকে তাদেরকে রূপসা থেকে তাদেরকে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে গিয়েছে। এই প্রশাসন আপনাদেরকে বলছি, আপনারা আমাদের আড্ডা ফেললে এইভাবে পজিটিভভাবে চিন্তা করেন। এই সনাতনী সম্প্রদায়ের আড্ডা কোনো রাজনৈতিক দেখা নেই। এই সনাতনী আড্ডা কোনো মেয়েকে খুশি করে আড্ডা নেই। এই আড্ডা আমাদের 3 কোটি সম্প্রদায়ের প্রাণের দাবি। তাদের প্রত্যেক বছরের নিচের নিবাঞ্চনা লাঞ্ছনা একই ভিতর এই দাবি নিয়ে যদি কোনো দাবি না হয়, সনাতনী সমাজ কাউকে ক্ষমা করবে না। সারা উত্তরবঙ্গে জেগেছে, দক্ষিণবঙ্গে জাগবে, সারা বাংলাদেশ জাগবে। আমার এই এক দফা দেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আজ উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠেছে, সারা বাংলাদেশ জ্বলবে যদি আমাদের এই এক দফা নিয়ে কোনো টালবাহানা করা হয়। আমরা কোনো রাজনৈতিক ত্যাগ নিতে রাজি না। আমরা কোনো রাজনৈতিক দাবি পূরণ করতে আসি নাই। এই সনাতনী সম্প্রদায় আজ ছাত্র জেগেছে, যুব জেগেছে, মা-বোনেরা জেগেছে, সাধু সন্তরা জেগেছে। সুতরাং আমাদের এই এক দফার জয় সুনিশ্চিত। আমরা তারই অপেক্ষা আমরা যাব। সারা বাংলাদেশে চিন্ময় প্রভুর এটা করা যাবে। আমাদের এই আওয়াজ ছড়িয়ে দিব। আমরা কোনো অপরাধ করে পাচ্ছি একটু দেখি ও একটু দেখি এই এটা রাখেন না, এখানে দিয়ে দিচ্ছেন না আমাকে। আমি মোবাইল এনে দিচ্ছি তো, আপনার মোবাইল বসে তবে এখানে এটা রাখেন। দুটো একসাথে আটকায় দেবে। একটু দেখি। আজ আমি বেশি কিছু আপনাদের সামনে বলবো না। আমি চট্টগ্রামে কৃতি সন্তান হয়ে শুধু একটা কথা বলতে চাই। চট্টগ্রাম থেকে সেই 9 আগস্ট সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সম্মানিত সনাতনী জাগরণ জোটের সম্মানিত মুখপাত্র শ্রী শ্রীমৎ কৃষ্ণ দাস ব্রহ্মচারী সকল সনাতনীকে ঐক্যবদ্ধ করেছে সারা বাংলাদেশে। আমরা তার হাতকে ঐক্যবদ্ধ করে আগামীতে প্রশাসনের যে প্রহসন হচ্ছে সেগুলোকে আমরা শক্ত হাতে দমন করে আমরা 8 দফা বাস্তবায়ন করব। এই প্রত্যাশা রেখে আমাদের 8 দফাকে মেনে নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে বিনম্র আহ্বান জানাচ্ছি, সাথে সাথে অনুরোধ জানাচ্ছি এই 8 দফা বাস্তবায়নের সাথে প্রশাসন কিংবা আমাদের সরকারের সাথে কোনো দ্বৈতচারিতা নেই। এটা সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সুতরাং এই 8 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর মামলা, হামলা, দমলা
বাধা বিভক্তি দিও। আজকে রংপুরকে যে বাবা আপনারা আটকিয়ে রাখতে পারেনি, তেমনি দক্ষিণবঙ্গকেও আটকিয়ে রাখতে পারবেন না। আগামীতে দক্ষিণবঙ্গের পরে পূর্ববঙ্গ হবে, পূর্ববঙ্গের পরে পশ্চিমবঙ্গ হবে। আমরা আমাদের আন্দোলন ৮ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চিন্ময় বাবুর হাতকে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব। সবাইকে আবারও জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর 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 হর। ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম বলিষ্ঠ প্রতিনিধি শ্রীমান সুমন কুমার রায়। জয় শ্রীরাম, জাগরে জাগো, জাগরে জাগো, হরর মহাদেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ঢাকায় সবুজ কার্ড দেখিয়েছিলাম, চট্টগ্রামে হলুদ কার্ড দেখিয়েছি, আজকে রংপুরে আপনারা লাল কার্ড দেখিয়েছেন। কোন বাধা সনাতনীদের দাবিয়ে রাখতে পারবে না বন্ধুরা আমার। আমরা যেহেতু ঐক্যবদ্ধ হয়েছি, সনাতনী অধিকার আদায়ের ৮ দফা আদায় না করে ঘরে ফিরে যাব না বন্ধুরা আমার। প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি বন্ধুরা আমার। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ কারাগার থেকে লাভ নেই। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারে জন্মগ্রহণ করেছিল বন্ধুরা আমার। সনাতনী সম্প্রদায়কে আর দাবায় রাখা যাবে না। শুধু এতটুকু বলতে চাই, এই ৮ দফা সনাতনী সম্প্রদায়ের আগামী দিনের মুক্তির সনদ। বন্ধুরা আমার, সনাতনী সম্প্রদায় আগামী দিনের কারোর বলির পাঠা হতে চায় না। আমরা নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম চাই, নিজেদের রাজনৈতিক দল গঠন করতে হবে। বাংলাদেশ সনাতন পার্টি সেই জন্য কাজ করছে। আপনারা আগামী দিনে বাংলাদেশ সনাতন পার্টিকে সমর্থন দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং অধিকার আদায় না পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় শ্রীরাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকার। সজীব সরকার, ছাত্র ঐক্য পরিষদ। সবাইকে নমস্কার। আমরা সেই 9 তারিখে সাধারণ শিক্ষার্থীরা আমরা রাজপথে নেমেছি। সেই 9 তারিখ থেকে শুরু করে আমরা এখনো রাজপথে আছি। আমরা একটা কথা বলে দিতে চাই, আমাদের এই সরকারকে, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে ভাইসা আসি নাই। এই দেশ আমার আপনার সকলের, এই দেশ ছেড়ে আমরা কেউ যাব না। আপনারা যে যেখানে আছেন, আমরা সকলে, আপনারা একটা যে মনে রাখবেন, আমাদের সংখ্যালঘু সম্পদের অহংকার, আমাদের চিন্ময় বাবুর নামে যে মিথ্যা মামলা হয়েছে, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী নেতা, আমাদের বিশিষ্ট অ্যাডভোকেট আমাদের রানা দাশগুপ্ত মহোদয়ের নামে যেই মামলা হয়েছে, সেই মামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকের সম্মেলন এখানে মহাসমাবেশ সফল হোক। আমাদের চিন্ময় বাবু আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে, আমরা সকলে আছি। সবাই বলো অ্যাকশন অ্যাকশন। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে,
যুব সমাজ জেগেছে। কোথায় কোথায় বাংলা স্যার, বাংলা কিন্তু আর বাচ্চাদের। সকলকে নমস্কার। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বাংলাদেশ সন্ত মণ্ডল পরিষদের পূজনীয় মহাত্মা মহারাজ বৃন্দের গুরুত্বপূর্ণ আশীর্বাণী প্রদান শুরু হতে যাচ্ছে। প্রথমেই সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আশীর্বাণী ও দিক নির্দেশনা প্রদান করবেন ভারত সেবাশ্রমের অন্যতম পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বিপ্রানন্দ মহারাজ। শ্রীমৎ স্বামী বিপ্রানন্দ মহারাজ। হরি ওম তৎসৎ। মঞ্চে উপস্থিত সকল সন্ন্যাসীবৃন্দের শ্রীচরণে প্রণাম এবং উপস্থিত সনাতনী সকলের জন্য শুভ প্রার্থনা জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের দাবি ৮ দফা নিয়ে। কিন্তু এই ৮ দফাই কি আমাদের শেষ কথা? আমাদের আজকের এই সমাবেশ, এই যে আয়োজন, এ কি শুধু ৮ দফার জন্যেই? এখান থেকে আমাদেরকে আর কিছু শিক্ষণীয় নেই? আমি আমার সকল সনাতনী ভাই বোনদেরকে, বাবাদেরকে অনুরোধ করব, এই যে ৮ দফাকে উদ্দেশ্য করে আমাদের ভিতরে যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়েছে, এটা যেন অক্ষত থাকে। আজকে আমাদের এই ৮ দফা দাবি পূরণ হতে ১ মাস লাগতে পারে, ১ বছর লাগতে পারে, ২ বছর লাগতে পারে, কিন্তু এই সময়ের মধ্যবর্তী সময়ে আমাদের ভিতরে যেন ভ্রাতৃত্ববোধের কোনো ঘাটতি না হয়। একটা কথা মনে রাখবেন, পাখি যখন ডালে বসে থাকে সে কিন্তু ডালের উপর ভরসা করে না, ভরসা করে তার ডানার উপর। এই ৮ দফা হচ্ছে আমাদের ডাল, আর এই যে আমাদের ভিতরে যে একতা তৈরি হয়েছে তা হচ্ছে আমাদের ডানা। তো আমি আমার সকল সনাতনী ভাই বোনদেরকে এই ব্যাপারে বারবার অনুরোধ করব, আমাদের মাঝে ঐক্যের জন্য আমি সকলকে অনুরোধ করছি, আমাদের ভিতরে এই ঐক্যটা যেন ঠিক থাকে। যদি এই ঐক্য ঠিক থাকে তাহলে হিন্দু জাতি চিরকালই টিকে থাকতে পারবে। অন্যথায় ৮ দফা কেন ৮০ দফা দিলেও হিন্দু টিকে থাকতে পারবে না। কারণ আমাদের হিন্দুদের মাঝে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে কিছু রকম আন্তরিকতার অভাব থাকে। তাই আমি সকল সনাতনী ভাই বোনদের অনুরোধ করব, আমাদের ভিতরে অনেক সময় হয় যে উত্তর পাড়ার সাথে দক্ষিণ পাড়ার একটা মনোমালিন্য আছে, এই মনোমালিন্য যেন আর না থাকে। আমরা আমাদের এই মনোমালিন্যকে যেন দূর করতে পারি। আরেকটা বিষয়, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মায়েরা কপালে সিঁদুর, হাতে শাখা নিয়ে হিন্দুত্বকে প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের বাবাদেরকে দেখলে বোঝা যাচ্ছে না যে কে কোন ধর্মের। আমি আমাদের বাবাদেরকে অনুরোধ করব, প্রতিদিন না হোক অন্তত বিশেষ বিশেষ অকেশনে ধুতি পাঞ্জাবি পরার জন্য। আর আমাদের যারা চাকরিজীবী, চাকরি করেন, তাদেরকে আমরা দেখতে পাই মোবাইলে যখনই ফোনটা রিসিভ করেন তখন এমন একটা কিছু বলেন যেটা আমাদের ধর্মের অনুমোদিত নয়। যারাই ফোন রিসিভ করবেন অবশ্যই নমস্কার বলবেন, অপর প্রান্তে যে থাকে থাকুক, চাকরি থাকলে থাকবে, চাকরি গেলে যাবে। আমরা আমাদের সংস্কৃতিকে ছাড়বো না। আমরা আমাদের পোশাকে, আমরা আমাদের আচরণে, আমরা আমাদের কথায় বার্তায় অবশ্যই অবশ্যই সনাতন ধর্মকে প্রচার করব। আরেকটা বিষয়, আপনার মন্দিরে কেউ যেন আঘাত না করে সেই জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু আপনার মন্দিরে যেন কবুতরে বাসা না বাঁধে সেটা আপনাকে দেখতে হবে। সেই ব্যাপারটা আপনাকে নিশ্চিত করতে হবে। মন্দির টিকিয়ে রাখা মানে কিন্তু শুধু মন্দিরের বিল্ডিং এ টিকিয়ে রাখা নয়, মন্দিরের ভিতরে পবিত্রতা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আরেকটা বিষয়, এলাকায় প্রত্যেকটা এলাকাতে মন্দির আছে, প্রত্যেকে একটা জিনিস নিশ্চিত করবেন, আপনার মন্দিরে যেন অবশ্যই অবশ্যই সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয়। যে মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় না সেই মন্দির এমনিতে মৃত। তো আমরা চাচ্ছি আমাদের আমরাও দেখতে পাচ্ছি ওখানে গাছের উপর অনেক লোকজন আছে, আপনি একটু সাবধানে বসবেন। যাই হোক, আরেকটা বিষয় আমাদের দেখা যায় যে ধর্মান্তরিত হয়ে যাওয়া। অনেক বাবা মারা বলেন যে মহারাজ আমাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। ধর্মান্তরিত ছেলেমেয়েরা ধর্মান্তরিত হবে না কেন? আপনারা কি তাদের ভিতরে ধর্মের প্রতি আন্তরিকতা তৈরি করতে পেরেছেন? আজকে এই যে আমার এখানে যে বোনেরা বসে আছে,
তারা ধর্মের জন্য ঘর থেকে বেরিয়েছে, এদেরকে কেউ ধর্মান্তরিত করে দেখাক দেখি। কারো পক্ষে সম্ভব এদেরকে ধর্মান্তরিত করা? আপনার মেয়েকে কেন ধর্মান্তরিত করতে পারছে? আপনার মেয়েকে যখন, আপনার ছেলেকে যখন আপনি ইংরেজি কবিতা শেখাতে পারেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তখন তাকে সংস্কৃত দিয়ে ইয়াদা দিয়ে ধর্ম শ্লোকটাও শিখিয়ে দিন। যখন আপনি তাকে শেখাতে পারেন এটি তোমার মামার বাড়ি, এটি তোমার কাকার বাড়ি, তখন তাকে তার ঠাকুর বাড়িটাও চিনিয়ে দিন। যাই হোক, আমি এখানে আর দীর্ঘায়িত করবো না। আগামী 13 তারিখ 13ই ডিসেম্বর খুলনাতে মহাসমাবেশ আছে। আপনাদের সকলকে অনুরোধ থাকলো আপনারা সবাই সে সমাবেশে যোগদান করবেন। সকলকে ধন্যবাদ। সকলের জয় হোক, সনাতনের জয় হোক। হরি ওম তৎসৎ। ধন্যবাদ। আমরা 3:50 থেকে 4টা পর্যন্ত বৈকালিক আজানের জন্য আমরা মাইক বন্ধ রাখবো। 3:50 থেকে 4টা পর্যন্ত। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ সন্ত মণ্ডলের অন্যতম পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ রণনাথ মহারাজ। হরি ওম তৎসৎ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার দেশ, আমার মাটি, বাংলাদেশ ছাড়বো না। আমার দেশ, আমার মাটি, এই বাংলাদেশ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, না, না। সম্মানিত সনাতনী, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের মান সম্মান নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের মানবতা নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশের সকল সন্ত মণ্ডলী আজকে আপনাদের জন্য পথে রাস্তায় রাজপথে নেমেছি। আপনারা সবাই রাজপথে নেমেছেন। এই রংপুরবাসীকে অনেক অনেক ধন্যবাদ ও সাধু বেশ সমাবেশ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, গৈরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমরা এই সন্ত মণ্ডলী যখন আমরা গতকালকে এসেছি, আমাদের এই বাংলাদেশ 64টি জেলা নিয়ে এই বাংলাদেশ, আমরা যখন গতকালকে আপনাদের ডিসি সাহেবের কাছে গিয়েছি, আমাদের সন্ত মণ্ডলের সাধু সন্ন্যাসী সবাই, কিন্তু দুঃখের বিষয় ডিসি সাহেব আমাদেরকে একটু সৌজন্য সাক্ষাৎ করে নাই। উনি বলেছেন কি, রংপুরের বাসী ছাড়া আমরা আর কারোর কাছে সাক্ষাৎ করব না, দেখা করব না। অথচ দেখুন আমার সনাতনী, দেখুন 64 জেলার মানুষের সাথে উনি এটাই করেছেন, আমাদের খুব দুঃখ লাগছে। কিন্তু তারপরে ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, সন্ত মণ্ডলের পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাধু সন্ত, আমরা ভালোবাসা দিতে জানি, আমরা আঘাত করতে জানি না, আমরা অভিশাপ দিতে জানি না, আমরা প্রেম দিতে পারি, আমরা ভালোবাসা দিতে পারি। আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে যত জায়গায় সমাবেশ হয়েছে, কোন জায়গায় দেখেছেন আমার সনাতনী কারো গায়ে হাত তুলতে? আমার সনাতনী কোন জায়গায় গাড়ি ভাঙচুর করতে? তাহলে আমাদের কেন 8 দফার দাবি লড়াইয়ের মধ্যে আজকে এরকম আমাদের বাধাগ্রস্ত হবে? বিভিন্ন জায়গা থেকে আসার পথে আমাদের সনাতনী মাথায় ফেটেছে, গায়ে হাত তুলেছে। সম্মানিত, আমাদের বাংলাদেশের কাছে, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। আপনি অতি দ্রুত আমাদের 8 দফা মেনে নিন, তাহলে আমরা এই রাজপথ ছাড়বো, না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। সকাল সনাতনীকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। সবাইকে শুভ প্রণাম। জয় বাবা লোকনাথ। আদান শুরু হয়েছে, তাহলে আমরা 10 মিনিট সকলে নীরবতা পালন করবো। কোনো স্লোগান হবে না, সম্পূর্ণ আমরা একটু 10 মিনিট নীরবতা পালন করবো। বন্ধ করে দেবো।
বলছি তো নামাজের জন্য আজান আজান আজানের জন্য আমরা 10 মিনিট বিরতি ঘোষণা করছি। সকলে নীরবতা পালন করবেন, কোনো স্লোগান হবে না। প্রভু বলেন যে কেউ যেন উঠা বসা না করে ঠিক আছে সরো না ভাই দেখ কেন উঠে একদম মুখ দিও কেন ঠিক আছে ওই কথা তো স্পিকার ওরা ইসে স্লোগান স্পিকার কই ছিল আপনাদের কই ছিলাম মানে আপনি কই ছিলেন আর আমাদের মধ্যে আমরা কর্মচারী মিলে গেছি আবার হ্যালো সবাই কিছু করে বলছেন চাকরি এই ফাইনালি এসে যা কাজটা করে দিই হ্যাঁ বল থাক ভাই আছে আমি আছি ভাই বিষয়টা তো বুঝিস নাম উত্তোলন করবে আমি এসে এখন আসছি এরকম চট্টগ্রামে এখানে রংপুরের সমন্বয়ক যারা আছে না যারা এগুলো নিয়ে অর্গানাইজ করছে সবাই একসাথে একটু আইসা সবাই মিলে একটা এরকম স্লোগান দিলে পরে সবাই মিলে একটা করে যেতে পারে সবাই এই আইটেম করে 30 মিনিটে বক্তব্য শুরু করবেন তখন কোনো সাধু মধুর থাকবে না অনলি রংপুরের এই প্রোগ্রামে যারা মাঠে খেলেছে 8 থেকে 10 জন তারাই চিহ্নের দাঁড়াবে অন্য কোনো অডিয়েন্স এখানে থাকবে না এটা আপনারা আপনাদের মানুষগুলো রেডি করে রাখেন আমিও থাকবো না পরিষ্কার কথা যারা এখানে কাজ করছে তারাই আমার পাশে থাকবে আমার কথা ঠিক আছে ভাই এই সুযোগে মাদার ভাই এই সুযোগে মাইক্রোফোনটা বাড়ান ভাই মাইক্রোফোনটা বাড়ান আসেন নাই তখন নাই ভাই এখানে খুঁজেই পাইনি আমি লোক খুঁজতে এই যে আমি খুঁজি নাই আমি খুঁজতে কথা বলবো না রে ভাই কোনো কথা বলবো না আমি একটা কথা বলবো আমি কোনো কথা বলবো আমি রাখছি নাথিং টু টক টু ইউ What do you mean? What do you mean? মানুষ দেখতেছে ভাই মানুষ দেখতেছে আমাকে মানুষ দেখছে সিংহপুর পাশে সবাই দাঁড়াই লোকাল যারা প্রোগ্রাম আয়োজন করছে তারা আমি সিংহপুর আমি 10 জন পাশে দাঁড়াবেন লোকাল যে মিসাইলগুলো হ্যালো এখন বলিয়ে না ভাই বাই বাই আর 5 মিনিট করো হ্যালো 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 Dot me.
এখন 10 মিনিট 5 মিনিট পর আরে কোন তো ঠিক আছে কোন তো ইয়ে আছে হিসাব করে যাচ্ছে আমাদের কথা বলতে হবে আগামী মাস আমরা সবাই দিবেন এই সময় দেন নামাজ শেষে হবে না এই সময় দেন খুরশেদ ভাই একটা ইয়া দেন এখানে এরকম করতেছে একজন ফোন করতেছেন আমাদের আমরা 4-5 জন আছি শুধু আমি বললাম হ্যাঁ বেতন থাকলো থেকে আসছি মিরপুর খেতড়া ইউনিয়ন এই পুজোটার আগের হয়েছে ড্রোন কই ড্রোন রাস্তায় 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 যাও রাস্তায় হ্যাঁ রাস্তায় 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 পায়েল 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 ভাইকে বলো রাস্তায় রাস্তায় কত দূর আছে ওইটা বাবা ওইটা এই হিরো ফোন দাও এই হিরো ফোন দাও ভাই রাস্তা রাস্তা পুরোটাই ক্যাপচার ভিডিও
মোর্শেদ ভাই তো শেষ না মানে শেষ না শেষ না সংগ্রামী সনাতন উপস্থিতি, মাঠের বাইরে যারা অবস্থান করছেন, আমরা আপনাদের উপস্থিতি অনুরোধ করছি। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, কিন্তু মাঠে প্রবেশ করতে পারেননি, কিন্তু আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। আমরা কখনো পৃথক হব না, সকলে আমরা একসাথে থাকবো, সারা পৃথিবীর সমস্ত সনাতনীরা। আর অল্প কিছুক্ষণের মধ্যে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান শুরু করবেন। এর আগে আমাদের 2-3 জন বক্তা রয়েছেন। আপনারা সকলে একটু নীরবতা পালন করুন, আপনারা একটু নীরবতা পালন করুন। যারা মিডিয়ার পক্ষ থেকে, ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে, প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে এসেছেন, আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের আমরা স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ সন্ত মণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের অন্যতম ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। দুই হাত তুলুন, সবাই সবাই দুই হাত তুলুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হর হর মহাদেব। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। আমাদের সমস্ত সন্ত মণ্ডলের পক্ষ থেকে রংপুর বিভাগীয় শহরে সমস্ত উত্তরবঙ্গের আপনারা যারা সনাতনী মা ভাই বোন সংগ্রামী বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আমি শুধু আমাদের সনাতনীদের পক্ষ থেকে আমি সরকারকে আবেদন করতে চাই, গতকাল থেকে আমাদের প্রতি আপনারা যে আচরণটু করছেন, আপনারা যে কথাগুলো ঢাকায় বলেছিলেন, নানান প্রোগ্রামে যে কথাগুলো বলছেন, আপনাদের কথা আর কাজের সাথে আপনারা একবার বিচার করুন। আপনাদেরকে দিলাম, আপনারা কি কি বলছেন আর সনাতনীদের প্রতি কি আচরণ আপনারা করছেন। লেবুকে বেশি চিপবেন না, লেবু বেশি চিপলে কি হয়, খাওয়া যায় না, তখন দেখবেন কারো জন্য মঙ্গল বয়ে আসবে না। আমাদের প্রতিজ্ঞা, আমরা সমস্ত সনাতনীরা 8 দফা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব না।
আমি দয়া করে আমাদের প্রশাসনকে অনুরোধ করতে চাই, ইসকনকে আপনারা জঙ্গি সংগঠন বলছেন। ইসকন যখন রাশিয়ায় প্রচার করেন, ইসকন ভক্তদেরকে এরকম বলে তাদের অনেক কষ্ট দিয়েছিলেন। সরকারের সিনিয়র যারা গোয়েন্দার লোক রয়েছেন, তারা ইসকনকে বিচার করতে শুরু করলেন। 2 বছর পরে যারা ইসকনকে জঙ্গি বলেছেন তারা সবাই সাধু হয়ে গেছেন। আমার শুনে ভয় লাগছে। আপনারা আমাদেরকে বিচার করুন, আমরা কি জঙ্গি নাকি সত্যিকারের আমরা সাধু? যদি বিচার করে আপনারা যদি সাধু হয়ে যান, আমাদের ভয় লাগছে। প্লিজ আপনারা বিচার করুন, বিচার করতে গিয়ে সাধু হয়ে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে ইসকন কার্যক্রম করছেন, সবাই আজকে ইসকনকে সম্মান করছেন। আর আপনারা আমাদেরকে জঙ্গি বলে আমাদের সাথে আপনারা দেখা পর্যন্ত করলেন না। এই হচ্ছে আপনাদের কথা আর কাজের পরিণাম। আমরা বেশি কিছু বলবো না, আমাদের মুখপাত্র শ্রীমকৃষ্ণ বউ বলবেন। আমি শুধু বলতে চাই, আজকে আমাদের লোক হয়েছেন 5 লক্ষ। কয় লক্ষ? আপনি আমাকে এখানে বসে দিয়েছেন 50,000, কিন্তু রাস্তাঘাটে সব লোক হিসাব করলে আমরা কতজন? 5 লক্ষ। এই স্লোগান দিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সন্তমণ্ডল পরিষদের অন্যতম পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ। প্রিয় রংপুরবাসী, হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রিয় রংপুরবাসী, সকল সনাতনী সম্প্রদায়কে বারবার করে বলতে চাই, আমরা ওই 47 থেকে নির্যাতিত নিপীড়িত হয়েছে, এই 24-এ এসে আর এই নির্যাতন নিপীড়িতনের অত্যাচার আর সহ্য করব না। এই বাংলা আমার মা, এই বাংলা আমার সেই গর্ভধারিণীর মা, তাই এই বাংলাকে আমরা কখনো ছাড়ব না। আজ আপনারা দেখেছেন, আমরা গত 2 দিন আগে আপনাদের রংপুরে এসেছিলাম, কিন্তু প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদেরকে বারবার করে প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা কোনো উগ্রবাদী সংলাপ করিনি, আমরা কোনো উগ্রতা কথা আমরা কোনোদিন মিডিয়াতে বলিনি। আমরা বলেছিলাম, আমরা সম্প্রীতির কথা বলেছিলাম, আমরা বলেছিলাম আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার দাবি মেনে নেওয়া হোক। কিন্তু আমাদের দাবি তারা মেনে না নিয়ে নানান ভাবে আমাদেরকে আজ দীর্ঘকাল যাবৎ আমাদেরকে বারবার করে ওই দয়ার ভিক্ষা করে রেখেছেন। তাই বলি প্রিয় সনাতনীগণ, আর দয়া নয়, এবার অধিকার নিয়ে বাঁচতে চাই। এবারের আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন, এবারের আন্দোলন সনাতনীর মৌল অধিকারের আন্দোলন। তাই আজ যেমন রাজপথে এসেছি, আগামী দিনে প্রস্তুত হন। যাদেরকে আজ প্রতিহত করেছেন, যে ভাইকে মেরেছেন, যে বোনদেরকে শ্লীলতা হানি করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে ভাই বলে সম্বোধন করেছিলাম, কিন্তু যদি আপনি আমাদের কথা না শুনেন, যদি আমাদের এই দাবিটা না মেনে নেন, সমগ্র বাংলাদেশ একযোগে একসাথে আন্দোলনে ব্রতীত হব। এই আন্দোলন তাকে থেমে যাওয়া যাবে না। এই বীর বাংলার এই বীর সন্ন্যাসীগণ, তারা ওই দেবঋষি, তারা আত্মসমর্পণ করেছেন, আত্মবলি দিয়েছেন। তারা কোনো দিন এই দেশ, এই মাটি, এই সনাতনী সম্প্রদায়কে ছেড়ে কোথাও যাবে না।
শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা বাংলাদেশ ছাড়বো না, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না, বাংলাদেশ ছাড়বো না। আমার মাটি আমার মা। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সমস্ত উচ্চ চাকরিস্থ ব্যক্তিদের এমন জায়গায় তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে যেখানে তার পদ পদবি পর্যন্ত নেই। এমনও কি দেখেছেন হাজারি গল্লিতে সামান্য একটুখানি প্রতিবাদ করায় আমাদেরকে নানানভাবে মামলা দিয়ে লাঠি দিয়ে প্রতিহত করে আমাদের সম্প্রদায়কে আঘাত করেছেন। তাই এই আঘাত শুধু একবার নয়, যদি সনাতনীকে খেপান তাহলে আর সনাতনী এই মাঠ পর্যায়ে থাকবে না। তাই বলতে চাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোনো অন্য দেশ থেকে বেশে আসিনি, আমরা কোনো অন্য কাম থেকে এসে নাগরিকত্ব অধিকার চাইনি। এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই এই দেশের নাগরিকত্ব হিসাবে অধিকারের আদায়ের কথা বলছি। আমরা 8টি দাবা বলেছি, 8টি দাবি মাত্র রেখেছি, আমরা হাজারখানা দাবি রাখিনি। আমরা কোন প্রকার ওই অধিক লোভাকৃত হয়নি। যারা সনাতনী সম্প্রদায়ের আজ আমাদের সাথে নেই তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাখুন, তাদের প্রত্যেককে আপনারা লিস্টেড করে রাখুন। আগামী দিনে তাদেরকে প্রতিহত করার আমরা প্রচেষ্টা করব। যে জাতি আমরা সম্প্রীতির কথা বলেছি, সম্প্রীতির বার্তা পৌঁছেছে, সনাতন ধর্ম কখনো, বারবার করে বলতে চাই, আমরা কখনো অস্ত্র নিই নাই, আমরা কখনো লাঠি নিই নাই, আমরা কোনোদিন কোনো ব্যক্তিকে প্রতিহত করি নাই। আমাদেরকে মারতে এসেছে, আমরা তাকে বুকে আলিঙ্গন করে নিয়েছি, আমরা কোনো প্রকার প্রতিহত করি নাই। তাই বলতে চাই, এই সম্প্রীতি বজায় রাখুন, এই সৌহার্দ্য বজায় রাখুন, সকলকে মৌলিক অধিকারের আদায়ের নিয়ে, মৌলিক অধিকার দিয়ে বাঁচার সুযোগ দেন। মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই, আমাদের এই দাবি মানে নিন। আপনি যদি কলেজ তথা ইউনিভার্সিটির দাবি মেনে নিতে পারেন একদিনে, আমাদের এই দীর্ঘকাল, আজকে দীর্ঘ 3 মাসের ঊর্ধ্বে আমরা আন্দোলন করছি, আপনারা কেন আমাদের আন্দোলনের কথা স্বীকার করবেন না? কোন মিডিয়াকে কেন আসতে দেবেন না? তাই আপনাদের প্রিয় সনাতনী ভাইগণ, ভ্রাতাগণ, ভগ্নীগণ, আবার জাগো, আবার উৎপীড়িত হও। এই সংগ্রামের আমরা দাবি মানা না পর্যন্ত এই রাজপথ ছাড়ব না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সংগ্রামী উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে প্রবেশ করতেছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণের, হৃদয়ের স্পন্দন, সনাতনী সমাজের অন্যতম অহংকার, বাংলাদেশ সন্ত মণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। জয় নিতাই। আজ সনাতনী সম্মিলিত জোটের যে আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে, সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনতি হস্তকে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা সনাতনী জাতি ৭১-এর পর হইতে কত নির্যাতনে সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম ৫ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল,
কিন্তু না, এটা মিথ্যা। আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো, আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোট করে দেওয়া হলো? নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে। ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জেলা স্কুলে দেওয়ার কথা, যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল নাকি মোটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার চেষ্টা করেছে? ডিসি মহোদয় ভুলে যাবেন না, আপনি ডিসিগিরি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার ওই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতকাল থাকবে ততকাল থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন, ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে। করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে। মিথ্যা কথা, তোমার এই ভাবনা ভুল। বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে, তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে। তুমি এটা ভাবতে পারো না। এটা ভেবে কি বুঝাতে চাও? তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো? তুমি এটা বলে কি বুঝাতে চাও? তুমি শফিকুল একটা কথা জেনে রেখো, তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল, তখন সনাতন জয় রাম ধর্ম ছিল। এটা সনাতনকে হেয়পূর্ণ করা। আমি সনাতনী সন্ত মণ্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। দ্বিতীয়তে আর একটা ঘটনা ঘটেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের 8 দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা একটু ভালো করে জানবে। স্বাধীনতার বিরুদ্ধে কোনো সনাতনী চলে না। আস্তে, সনাতনী জাতি কোনো দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে। সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে। যারা আজকে সনাতনী জাতিকে, যারা ইসকনকে এবং আমাদের এই সনাতনী জাতির 8 দফা দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে, আমি মনে করি তিনিও বাংলাদেশি নন, উনি বোধ হয় পাকিস্তান থেকে এসেছেন। উনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি নিশ্চয়ই পাকিস্তানি এজেন্ট। এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে, জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হিফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসকন একটা ইসকন ধরে ধরে জবাই কর বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি
এত বড় কথা বলতে পারে, এরা কি সন্ত্রাসী নয় কি? তাহলে যে একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে, ইসকন অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকেই প্রতিপালন করা হয় ইসকনে। আমি যদিও ইসকনের দীক্ষিত নই, তথাপিও আমি বলবো এই ইসকন আর কেহ না, এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইসকন যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি? আজকে ভুলে যাবেন না, 92-এর ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাবদেহি করতে পারবেন না শফিকুল। কারণ 92-তে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ভোলাতে যে গণধর্ষণ করেছিল, এটা কি ভুলে গেছেন? জয় শ্রীরাম যদি খারাপ হয়, তাহলে ওটা কি ছিল? এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার চেষ্টা করবেন না। মাহমুদুর রহমান সাহেবকেও বলে দিতে চাই, আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে গাথা চলতে যাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেব না, আমরা এই ফাঁদে পা দেব না। মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু যারা দেশদ্রোহী, যারা ধর্মদ্রোহী, যারা সনাতনকে হেয়পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু। কোন মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই, আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা ও বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। কত আটকাবেন? আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে, তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশে কম নাই। সনাতনী জাতি এখন মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো দাঙ্গা করবো না, কিন্তু এরপরে যত সমাবেশ হবে, আমাদের প্রাণের 8 দফা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের অ্যাটাক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ী আমি করবো না। তাই আপনারা যাবার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করব, কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্বর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশ আরো জোরালো করা হবে, ভয়াবহ হবে। আমি আর দীর্ঘায়ী করবো না। এরপর থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সঙ্গবদ্ধ হব। আজকের মতে এখানেই আমি কথা সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের স্বধর্মকে রক্ষা করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। ধন্যবাদ। সংগ্রামের উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ আশীর্বাণী প্রদান করবেন বাংলাদেশ সন্ত মণ্ডলের
সর্ববরিষ্ঠ সন্ন্যাসী সকলের পূজনীয় শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দপুরী মহারাজ, শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দপুরী মহারাজ, সবাই একবার উলধ্বনি হরে ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। সবাইকে সংগ্রামী প্রণাম নিবেদন করছি। সবাই হাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওম মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদিরয়ে। আমার প্রাণ প্রিয় বাংলাদেশের একাংশ রংপুর বিভাগীয় শহরে এবং এই রংপুর বিভাগ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় সনাতনী ভাই বোন, আমি আবারও সবার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি। আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি প্রত্যেক জনগোষ্ঠীর অবশ্যই অবহিত আছে। আমরা বিগত 3 মাস ধরে যেই যন্ত্রণার শিকার হয়েছি এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পর্যন্ত সবার বিদিত। এই অবস্থায় আমাদের দেওয়াল পিঠে আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে। আপনারা জানেন একটা সিনেমায় দেখেছি একজন অজ্ঞ দারোয়ান সে সাহেবের অফিসে ঢুকেছে। অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই অফিসে দূর থেকে ফোন এলো। ওই কানের যে ফোন সেই ফোন টেলিফোন ফোন আসার পর ওপার থেকে যিনি ফোন করছেন তিনি বলছেন হ্যালো। তখন ওই দারোয়ান বলছে আমি হেলেছি। এরপরে আবার বলছে হ্যালো, বলে আমি হেলেছি। আবার বলছে হ্যালো ভাই আমি হেলেছি। আবার বলছে হ্যালো। দুঃশালা হেলতে হেলতে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর হেলতে পারি না, এবার কি বলবি বল। কথাটা বুঝতে পেরেছেন? আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভাতৃত্ববোধ, সংযমবোধ, মানবতা, শৃঙ্খলা ও ভালোবাসার বড় দুর্ভিক্ষ চলছে। ভয়াল আসরিক শক্তির উন্মত্ততায় শান্তির নির্কথ বিক্ষত, ছিন্নমূল, সর্বহারা, অসহায়, নিরপরাধ মানুষের ঘর্মাক্ত পৃষ্ঠদেশ, শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত। পক্ষান্তরে শত সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবার ভূমি ক্রমাগত অস্ত্রসজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত, বিপর্যস্ত। আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত। মানুষের চোখের জল শুকিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এমনকি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণার শিকার হয়েছি। যেখানে ঘুমাবার জন্য, বিশ্রাম করার জন্য উঠেছি সেখানেও আমাদের উপর খড়গহস্ত। এটা কি সম্ভব? আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন?
বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন, হাত তুলে বলুন। আমরা বাংলাদেশি তো, আমাদের উপর এত অত্যাচার কেন হবে? আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা করতে গিয়েছিলাম বেগম রোকেয়া সেই বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে, আমরা সেটা এখানে বলাই বাহুল্য বলে আমি মনে করি। সুধীমণ্ডলী, আমাদের উপর অনেক বাজে কথা, বাজে বকা আমরা পেয়েছি, তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি, এটা আমি বলতে পারি। আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। সুধীমণ্ডলী, এমতাবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না। অনেকে অনেক প্রকার কথা বলেছেন, সবার মুখের কথা একটাই, আমাদের 8 দফা দাবি মানতে হবে। আমাদের 8 দফা দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীপাদ চিন্ময় গোস্বামীজি বলবেন, কুশল বাবু বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের দুঃখের কথা বলবেন। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমি এখানে আসার পরে আমাদের উপর যেসব চাপ সৃষ্টি হয়েছিল, সেই চাপে আমাদের এই রংপুরবাসী যুবক ভাইয়েরা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন, আমি আন্তরিকভাবে সেই যুব সমাজকে ধন্যবাদ জানাতে চাই। যুব সমাজ প্রায় 3000-এরও বেশি ছেলে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন, আমাদের সুরক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা করেছেন। আমি সেই যুব সমাজকে এগিয়ে আসার জন্য আমার আন্তরিক আহ্বান জানাবো। আর আপনারা আমাদের বেদের একটি মন্ত্র মনে রাখবেন, তোমরা সম্মিলিত হও, এক কথা বলো, এক মন্ত্রে উজ্জীবিত হও, তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক। তোমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের দাবি আদায়ের জন্য একীভূত হয়ে তোমরা এগিয়ে চলো, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার সুধীমণ্ডলী, আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি সাম্প্রদায়িকতা চাই না, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসতে চাই। আমি এই কথা জানি যে there is only one temple in the world and that is the body of man. Nothing is holier than this forum. Bending before man is a reverence done to this revelation in the flesh. We touch heaven when we lay our hands on a human body. পৃথিবীতে একটি মাত্র মন্দির আছে, সেটা মানব দেহ। মানব দেহের চাইতে পবিত্র এই জগতে আর কিচ্ছু নেই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটা বড় কথা নয়। আমরা মানব জাতি, প্রত্যেকটি ধর্মে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মানুষ সবার উপরে সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই মানুষ যদি মানুষকে অত্যাচার করে, সেটা সহ্য করা যায় না। তাই অসহনীয় পরিবেশ সহ্য করতে না পেরে আমরা সন্ত মণ্ডলী, সাধু সমাজ, আমরা রাস্তায় নেমেছি আপনাদের সুরক্ষার জন্য। আমাদের এই সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রস্তুত আছি। সবাইকে শুভ প্রণাম। ওম সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। শুভবস্তু, সকলে সুখী হোক। উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি শ্রীমান কুশল বরণ চক্রবর্তী মহোদয়। ওম তৎসৎ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় সনাতনী, জয় সনাতনী, জয় সনাতনী। আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে
সূর্যাস্ত হবে। তাই এবং আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা এবং আপনারা যার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন, তিনি কিছুক্ষণ পর বক্তব্য দিবেন। তাই আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বন্ধুরা, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা কোন বাস্তবতায় আছি? যারা বলে যে আমরা বৈষম্যহীন একটা, এই 5ই আগস্টের পরে আমরা কি স্বাধীন হয়েছি, আমরা বৈষম্যহীন হয়েছি, তাদের বলতে চাই, যদি আমরা স্বাধীন থাকি, বৈষম্যহীন থাকি, আপনারা জানেন যে কালকে সেখানে আমাদের যে জেলা স্কুলের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেখানে বড় মাঠ, সেই জায়গা থেকে আজকে যেভাবে স্থানান্তর করা হলো, আজকে এটা যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কোনো প্রোগ্রাম হতো, তাহলে কখনো হতো না। আমাদের সাধু সন্ত, আপনি জানেন বাংলাদেশের সাধু সন্ত 50 জন সাধু সন্তকে এক জায়গায় করা কত টাফ। সেইখানে সাধু সন্তদের কালকে হোটেল থেকে বের হওয়ার কথা বলেছেন। এটা কি অপমান না? এটা কি রংপুরবাসীর অপমান না? আপনারা সেই অপমানের আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, এই রংপুরবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। কালকে আমরা এই সারা বাংলাদেশের সত্যমণ্ডলী যখন ডিসি অফিসে গিয়েছেন, আমরা দীর্ঘক্ষণ সময়, আধা ঘন্টা 40 মিনিট ডিসির অফিসে বসে থাকার পরও ডিসি এসে একটু কথা বলেন না। তিনি এসে বলতে পারতেন যে না, অনুষ্ঠানটি এখানে না, এখানে হবে, তিনি বলতে পারতেন, কিন্তু তিনি বেরই হলেন না। তো এই কারণে আমি বলবো, বন্ধুগণ, আপনারা সক্রিয় থাকবেন এবং এইখানে আজকে যখনই কোনো আন্দোলন হচ্ছে, লোকবল হচ্ছে, সেইখানে হুমকি ধামকি মামলার ভয় দেখানো হচ্ছে। আমরা মামলাকে ভয় পাই না, আপনারা যিনি মনে করবেন এই আন্দোলনের যারা প্রধান সারি যারা আছে, চিন্ময় বাবু সহ অন্যরা, তারা কেউ একা না। আমরা 3 কোটি সংখ্যালঘু তাদের সাথে আছি, এই নেতৃত্বের সাথে আছি। কাউকে একা মনে করলে আপনারা বোকার স্বর্গে বাস করেন। এই ঢাকা থেকে একজন হিন্দু বিরোধী, একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তি উস্কানি দিচ্ছে, প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, তার উস্কানিতে চারদিকে এই প্রবলেমগুলো হচ্ছে। আমি আপনাকে বলবো যে আপনি মানবিকভাবে বিষয়গুলো দেখুন। আপনি এভাবে এই কাজ আপনি করবেন না। আমরা জানি, আমি আপনার নাম না ধরলেও আপনি বুঝে গেছেন যে কার নাম আমি বলেছি। তা আমি বলবো এই কাজ আপনি করবেন না। আর আমি আমার কথা বাড়াবো না, আপনারা চিন্ময় বাবুর বক্তব্য শুনবেন। এই 8 দফা দাবি আমাদের প্রাণের দাবি, এর পক্ষে সবাই সোচ্চার থাকবেন তো? আজকে এই আন্দোলনে বিভিন্ন জায়গায় যে বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষকে আহত করা হয়েছে, আগামীতে কাউকে মামলা, হুমকি ধামকি বিভিন্ন কিছু করছে, তারপরে এত মানুষ আপনারা বলেন, এটা আমাদের একতার দেয়। আমি আপনাদের বেদের শেষ মন্ত্রের মধ্যে বলা আছে, সংঘাচ্ছাদাং সংবাদাদাং সংবমনাংশে জানদাম, তোমরা একসাথে চলো, একই কথা বলো, তোমাদের হৃদয় এক হোক, অন্তঃকরণ এক হোক, তোমরা সর্বাংশে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হও, তোমরা খাদ্য পানীয় সহ ঐক্যবদ্ধভাবে খাও। সেই একতার মন্ত্র যেন আমাদের হৃদয়ে থাকে। আর আমরা সেই চারণ কবি মুকুন্দ দাসের একটি পংক্তি বলে আমি আপনাদের এই বক্তব্য শেষ করব। চারণ কবি মুকুন্দ দাসের একটি পংক্তি আছে যে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী নাচিছে আজে সমর রঙ্গে, নাচে তাথই তাথই থই দিমি দিমি দম দম, ভূত পিচাসন আছে যোগিনী সঙ্গে। কেন আমি বলবো বন্ধুরা, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মনে রাখবেন আমাদের সেই গান। এবং আপনাদের এই যে দেখেছেন যে সমন্বয়ক বিন্দু রংপুরের, তারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছে এবং অনেক স্বল্প সময়ের মধ্যে যেহেতু প্রোগ্রাম স্থানান্তরিত করতে হয়েছে, কিছু ভুল ত্রুটি ছিল, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বন্ধুরা দেখবেন, কোনো আশা করি, এবং তারা তাদের সাধ্য অনুসারে করেছে। তো আমি আর বক্তব্য বাড়ানো, আপনাদের সবার কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতা, জয় মাতা, জয় শ্রীরাম, উত্তরবঙ্গের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত সনাতনী জাতির ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা আজকের এই মহাসমাবেশ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সমাপ্ত করব। আমরা অধীর আগ্রহ প্রকাশ করছি শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভুর শ্রীমুখ থেকে নির্দেশনার জন্য। তার আগে
সংক্ষিপ্তভাবে কিছু বলবেন, সংহতি জানাবেন আপনাদের সকলেরই প্রিয় উত্তরবঙ্গের উদীয়মান কৃতি সন্তান আমাদের দয়াল চন্দ্র বর্মন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কুম্ভকর্ণের পর কুম্ভকর্ণের মতো যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে আমরা এই আমাদের সনাতনীরা। কুম্ভকর্ণের পর কুম্ভকর্ণের মতো যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে আমরা আমাদের এই সনাতনীরা। আজকে আজকে আমি এইখানে যেটা দেখছি, এই পাশে 5 কিলোমিটার, এই পাশে 5 কিলোমিটার জনস্রোতে ভেসে গিয়েছে। কেন এসেছে? আমরা কেন একত্রিত হয়েছি এই জায়গায়? 5 তারিখের পর আমাদের উপর যে অত্যাচার অবিচার শুরু হয়েছে, আমাদের ঘর বাড়িতে যে আগুন লাগানো শুরু হয়েছে, শুধুমাত্র ঘর বাড়িতে আগুন লাগে নাই, আমাদের অন্তরে আগুন লেগেছিল। তো সেই অন্তরের জ্বালা থেকে আমরা সকলে আজকে একত্রিত হয়েছি। অনেকেই বলে যে আমরা এর আগে কি করেছিলাম, সবকিছুর প্রকৃত উত্তর আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আমাদের দিয়েছেন এবং কি আবারও সেগুলোর উত্থাপন করবেন। আমি আমার কথা বেশি বাড়াতে চাই না, এই মুহূর্তে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। সংগ্রামী উপস্থিতি,